সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি যশোরের খাজুরা বাজারের পাশেই বিল্লাল নার্সারিতে। এখানে আমাদের বিল্লাল ভাই বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করে কিন্তু এলাকায় অনেক সাড়া ফেলছেন। তো আজ আমরা বিল্লাল ভাইয়ের কাছ থেকে জানবো কিভাবে তিনি এই এলাকায় এই সবজি চাষের সাথে জড়িত এবং চারা উৎপাদন এবং বিপণনের সাথে জড়িত হয়ে এলাকায় সুনাম অর্জন করছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আপনি এই যে এখানে কি কি জাতের বা কোন কোন সবজি চারা উৎপাদন করতেছেন? ভাই আমি তো সবজি চাষ করি সিজন বেঁধে, সিজনে কৃষকের ঠিক যে যে চারা লাগবে হ্যাঁ, হ্যাঁ। আর যে যে চারা চাহিদা ঠিক সেইভাবেই চাহিদা অনুযায়ী চারা করি। তো আমার এখানে আমার খামারে এখন চারা আছে ফুলকপি, বাঁধাকপি, আচ্ছা। লাউয়ের চারা আছে, মরিচের চারা আছে, বেগুন আছে, তারপরে আপনার ইয়ে আছে, এই সজনের চারা আছে। ঠিক এখানে আছে। কি 12 মাস এই সবজি জি চারা? জি 12 মাস কালে সবজি চারা পাওয়া যায়। তো এখান থেকে আপনি কি এই চারা কি পাইকারি বিক্রি করে দেন? পাইকারি খুচরা সব রকমই বিক্রি হয়। তাই না? জি, কিছু কিছু পাইকার আছে, তারা নিয়ে যে দেখা যাচ্ছে মেহেরপুরে দেয়, তারপরে কিছু এই যে চাঁদপুরের দিকে যায়, মাগুরার দিকে যায়। ঠিক আছে। আচ্ছা। অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় পাঠায় দেন, তাই না? জি জি জি। আপাতত এই মুহূর্তে কি কি চারা আছে? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি আছে আপনার ফুলকপি, বাঁধাকপির চারা সবচেয়ে বেশি। কারণ সামনে তো শীতকাল, এখন জি তো জি জি। ফুলকপি বাঁধাকপির চারা কৃষকের চাহিদা উৎপাদন করার। অনুযায়ী চারা করা হয়। তো আপনি আমাদের একটু দেখান কোন বেডে কোন চারা উৎপাদন করতেছেন? এই যে এটাই আছে, এই যে বাঁধাকপির চারা। ঠিক আছে। বাঁধাকপির চারা, হ্যাঁ? জি, এটা কতদিন বয়সের চারা? এটা মনে করেন যে 15 থেকে 20 দিন মতন বয়স হয়েছে, আর 10 দিনের ভিতরে উঠানো যাবে। 10 দিনের ভিতর উঠায় বাজারজাত করতে পারবেন না? জি, বাজারজাত মানে কৃষক এসে এখানে এসে নিয়ে যাবে। ও, সরাসরি নিয়ে যায়? হ্যাঁ, ম্যাক্সিমাম কৃষক এখানে এসেই নিয়ে চলে যায়। ঠিক আছে। এই যে ভাটারামতলা এলাকা, জি এখানে তো আসলে এই সবজি চাষ করার জন্য বিখ্যাত, তাই না? জি জি। এখানে উন্নত মানের চারা তৈরি হয়। হ্যাঁ, সবই উন্নত মানের চারা তৈরি হয়। এই যে এটা দেখা যাচ্ছে, এটা কিসের চারা? এটা হচ্ছে আপনার ফুলকপি, এই যে নিনজা কপি। ও আচ্ছা আচ্ছা। এই যে আছে এখানে নিনজাটা কোনটা? নিনজা দেখাচ্ছি। এটা আছে, এটা আবার আছে এই যে এটা আছে বাঁধাকপি। এই যে এখানে সব প্যাকেট গুলো আছে। হ্যাঁ। এই যে এটা আছে সামার কুইক। এই যে এই যে সামার ফিড, হ্যাঁ? এটা সামার কুইক। তারপরে আছে আপনার ওই সাইডে চলেন, ওই মুখের দিকে আরো আছে, আমি দেখাচ্ছি আপনার। মানে এক এক সেক্টরে 5 বেড 5 বেড বা 10 বেড একই চারা ফেলা হয় তো, হুম হুম। ওইভাবে আছে চারা। এই যে প্রতিটা বেডে যে চারা উৎপাদন করতেছেন, জি, চারা উৎপাদন খরচ কেমন হয়? এ তো বীজের উপরে নির্ভর করে। হুম হুম। মনে করেন যে এই যে নিনজা নামক যে চারাটা আছে, আচ্ছা। ওটা মনে করেন এক বেড চারা করতে গেলেই মনে করেন 5,000 টাকা খরচ প্রায়। 5,000 টাকা খরচ হয় এক হুম। বেডে? তা ওই রকম আনুমানিক যদি ওই রকম করা হয়। এই যে একটা আছে, এটা আছে আপনার তুফান। এই যে এই যে তুফান, এটা এটার বলে তুফান। জি। তারপরে একটা আছে, এখানে আরো আছে। এই যে একটা আছে, এই বেডটা টোটালটাই আছে আইস বলে। এই যে ও, আইস বল। আইস বলে। এই যে আইস বল তো নাম করা একটা এই যে সবজি। হ্যাঁ, এই যে সিনজেন্টা কোম্পানি, এটা আইস বল আছে। তারপরে এই যেটা একটু ছোট মাপে দেখতেছেন, হ্যাঁ। এই যে এইটা আছে নিনজা। এই যে এই যে এই দেখ, এটা এইটা আছে নিনজা। জি। এটা এটা এক বেডের প্রায় 4-5 হাজার টাকা খরচ আসে যায়। তাই না? হুম। তো এই যে চারা যখন মানে রোপণ করার উপযুক্ত হবে, পার পিস চারা কেমন দামে আপনি বিক্রি করেন? এখন এটা কাঁচা মাল তো, হুম হুম। অনেক সময় আছে চাহিদার উপরে নির্ভর করে। আচ্ছা, অবশ্যই। ঠিক আছে। আপনার ওইভাবে বলা যায় না। দেখা যাচ্ছে এখন যদি এক হাজারে বর্ষা থাকে, 10-15 দিন যদি বর্ষা থাকে, অনেক সারা মায়ের নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ফেলেও দিতে হয়। সেক্ষেত্রে এটা বলা যায় না যে আসলে কত বিক্রি হবে বা কত হ্যাঁ, এই যে হবে। যখন এই রোপণ করার টাইম হবে, অর্থাৎ কাস্টমার যখন আসবে তখন একটা দাম ফিক্সড করে আর কি হ্যাঁ হ্যাঁ, আপনারা বিক্রি করেন, তাই মানে তো? কাঁচা মাল আর কি, যেভাবে এই যে বুঝতে মরিচের দাম পারছি। যখন এখন এই যে কবে 400 টাকা হয়ে গেল, হুম হুম। কিছুদিন 50 টাকা কেজি ছিল। অবশ্যই। ঠিক আছে। আবার এই যে আজকে দাম কমে দেখা যাচ্ছে 100-150 টাকা কেজি হয়েছে। আজকে এটাও এরকম। আজকে বাজারও 150-200 টাকা হ্যাঁ বাজার। হ্যাঁ, 160 থেকে 180 টাকা পর্যন্ত গেছে। হ্যাঁ। এখন এটাই কাঁচামাল মানে একটা আলাদা ব্যাপার। আচ্ছা, এখানে কত শতাংশ জমির উপর এই যে এত বড় একটা বেড তৈরি করেছেন? আমার এটা টোটালি 100 শতকের উপরে আছে মানে। 100 শতক না? জি জি তাহলে এখান থেকে বিশাল প্রজেক্ট। জি।
এখানে কি আপনি শুধু এই চারাই উৎপাদন করেন নাকি সবজি চাষ করার সাথে জড়িত আছেন? এটা 12 মাস কাল চারাই করি, কিন্তু এই সিজনটা সবচেয়ে বেশি। আর অন্য সময় আমার অন্য সাইডে অন্য সবজিও আছে। সবজি চাষও করতেছেন। জি। পলিনেট হাউসের ভিতর কি কি চারা আছে? পলিনেট হাউসের ভিতরে আমার ট্রে চারা করি সবচেয়ে বেশি। আর আপনার সবচেয়ে বেশি হয় আছে পেঁপের চারা। পেঁপের চারা। জি, উন্নত মানের পেঁপের চারা, যেগুলো টপ লেডি, বর্তমানে রেড কি লেডি, কি শাহী। বর্তমানে কি কি চারা আছে? বর্তমানে এখন টপ লেডি চারা শেষ করে ফেলেছি, এখন কিছু বাবু পেঁপে আছে আর শাহী, আর কিছু দেশি পেঁপে আছে, মরিচ আছে ট্রেতে, আচ্ছা, লাউ আছে, সজনের চারা আছে, এগুলো আছে। চলেন আমরা একটু ভিতরে ঘুরে দেখি। আসেন। এখানে যে চারাগুলো দেখা যাচ্ছে, এই চারা তো বিক্রয় উপযুক্ত হয়ে গেছে না? হ্যাঁ, একদম ফুল পারফেক্ট বিক্রয় উপযুক্ত চারা। এই যে কিছুদিনের ভিতরেই যদি আর বৃষ্টি টিষ্টি না হয়, জি রোপণ করার জন্য পারফেক্ট। জি জি, একদম রোপণ করার জন্য পারফেক্ট। এখনকার যে চারাটা, এটা কি আগাম জাতের চারা বলে এটা? আগাম জাতের বলতে এই যে এগুলো আছে হোয়াইট লিডার, তুফান, আইসবাল, এগুলো আছে আগাম। এর পরপরই একটু মাঝারি আছে আপনার নিনজা থাকে, তারপরে যে আবার সোনোবাক্স, শেষের দিকে হোয়াইট এক্সেল থাকে। মানে সারা বছরই চারা থাকে আপনার। আচ্ছা, এক এক জাতের এক এক সময় এক এক টাইম ভেদে কিন্তু এক এক চারা হয়। বুঝতে পারছি। ফুলকপির চারা 12 মাসেই উৎপাদন করা যাচ্ছে এখন। 12 মাসই জাত আছে, 12 মাসেই। 12 মাসের জাত আছে না? জি জি। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিল্লাল ভাইয়ের এই পলিনেট হাউস। দেখেন, অসাধারণ একটি পলিনেট হাউস। এখানে তিনি বিভিন্ন সবজির চারা উৎপাদন করে থাকেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের পেঁপের চারা উনি কিন্তু উৎপাদন করতেছেন। এই যে এটা কি জাতের পেঁপে? এটা হাইব্রিডের যে বাবু আছে। হাইব্রিড? দেশি শাহী কোনটা? শাহী আছে, এই যে সাইডে, ওই সাইড দিয়ে মধ্যে আছে। লাউয়ের চারা আছে। ও, এটা এগুলোই লাউয়ের চারা, তাই না? জি। ওই যে টমেটো আছে, আছে। লাউয়ের চারা, এটা টমেটোর চারা। হুম। এই যে ওই সাইডে যে চারাগুলো দেখা যাচ্ছে, এটা কি ওইটা আছে আপনার এই যে পেঁয়াজ? পেঁয়াজের চারা। এই চারা উৎপাদন করার জন্য এই পলিনেটের গুরুত্বটা কি? চারা উৎপাদন মনে করেন যে এটা আমার এই যে ধরেন এখন খুব তাপমাত্রা চলতেছে, আমি শেড নেট টানে দিলে এখানে ছোঁয়া পাচ্ছি। হুম হুম। ধরেন শীতের সময় আপনার সবচেয়ে শীতকালীন সময়গুলো দেখা যাচ্ছে সবজির চারা ফুটানোর জন্য খুবই উপযোগী। বর্ষাকালীন সময় দেখেন, এখন বর্ষার সময় কোথাও চারা দেওয়া যাচ্ছে না, এর ভিতরে আপনি পারবেন দিতে। অবশ্যই। এটা অবশ্যই অবশ্যই খুবই কৃষকের একটা প্রয়োজনীয় জিনিস। না, অবশ্যই এটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের মতো কাজ করে আর কি। জি জি। অর্থাৎ বাইরের পরিবেশ আর ভিতরের পরিবেশ তো এক হবে না। না না না, এক হবে না। এটা হচ্ছে বাইরে প্রচন্ড শীত পড়তেছে, ভিতরে হুম। সবজি এবং অন্যান্য ফসল জি বা জি জি। চারা গাছ, যেমন সেনসিটিভ বিষয় যেটা, জি এটা জি, উৎপাদন ওইটা করা ওইটা। সম্ভব হয়। হুম। এটা তো মরিচের চারা, তাই না? জি। এটা কি মরিচ? ওটা বিজলি প্লাস 2020। ও, পাশাপাশি টমেটোর চারাও দেখা যাচ্ছে। টমেটো বাড়ি 8 চারা। আর এই যে চারাগুলো দেখা যাচ্ছে, এটা কত দিনের চারা? মানে এটা এই যে এই 4-5 দিন মনে হয় না? 4-5 দিনে যে এখানেও কিছু আছে। ওই টমেটো ছাড়া এই যে মিন্টু সুপার টমেটো, এটাই দিছি এই যে। টমেটো, হ্যাঁ। জি। এগুলো তো সব আগাম জাতের টমেটো না? জি জি, আগাম বছর। অনেক কৃষি উদ্যোক্তা আছেন, তারা বিভিন্নভাবে এখন সবজি চাষ করার জন্য আগ্রহী হচ্ছেন। কারণ শীতকালীন সবজির চারা, উন্নত মানের চারা তো পাওয়া কষ্টকর, তাই না? জি। তো আপনি এখানে একটা ট্রাস্টেড জায়গা তৈরি করেছেন। তো আপনার কাছ থেকে যদি কেউ চারা নিতে চায়, তো যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ আমার নাম্বার আছে। তারপরে আপনার ঠিক আমার ঠিকানাটা আছে যশোর হ্যাঁ হ্যাঁ। বাগারপাড়া থানা, খাজুরা এলাকা। আর খাজুরা খুবই নাম করা যায়, খাজুরা বাজার সারা বাংলাদেশের লোকই কম বেশি জানে যে খাজুরা বাজার চেনে। হ্যাঁ, নিতে পারেন। আমার মোবাইল নাম্বার আছে 01732600337। ওকে। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু যোগাযোগ করে এই বিল্লাল ভাইয়ের কাছ থেকে অনলাইনে বা অফলাইনে এসেও এই চারা সংগ্রহ করতে পারেন। উনি কিন্তু একটা ট্রাস্টেড জায়গা তৈরি করছেন। বিশ্বাসযোগ্যভাবে তিনি সারা বাংলাদেশে এখান থেকে কিন্তু চারা দিয়ে থাকেন। তো আর এখানে আসলে আপনারা সুলভ মূল্যে বিভিন্ন ধরনের সবজি চারা নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।